দেখো বন্ধুরা, তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে আমি প্রতিদিন অন্তত একটা করে ভিডিও আপলোড করি, আবার কিন্তু কোনো কোনো দিন কিন্তু দুটো করেও ভিডিও আপলোড করি। এবং আমি যখন ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট আসে 400+, 500+, 700+, 800+, 1000+ কিন্তু কমেন্ট আসে। তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট এমন থাকে, ভিডিও আপলোড করছি ভিউজ পাচ্ছি না, 5টা 10টা ভিউজ আসছে বা 8টা 10টা ভিউজ আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, চ্যানেল র্যাঙ্ক করছে না। আচ্ছা, কেন র্যাঙ্ক করবে তোমাদের চ্যানেল? কেন তোমাদেরকে সাবস্ক্রাইব করবে? কেনই বা তোমাদেরকে আনসাবস্ক্রাইব করবে না বলো তো? তোমরা কি সঠিক কন্টেন্ট আপলোড করতে পারছো? তোমরা কি ভালো ভিডিও করো? আমি জানি, হ্যাঁ, তোমরা অনেকে ভালো ভিডিও করো, কিন্তু সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে জানো না। দেখো, যদি তোমরা মনে করো যে আজকে 2025-এ এসেও তুমি যেমন তেমন করে একটা ভিডিওকে আপলোড করবে, সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কোনোদিন কিন্তু হবে না। একটা ভিডিও ভাইরাল করার জন্য আপলোডিং এর মধ্যে টাইম দিতে হবে। সেখানে অনেক কিছু সেটিংস থাকে, সেগুলোকে অফ করতে হবে। অনেক কিছু সেটিংস থাকে, সেগুলোকে অন করতে হবে। তো তোমরা সেগুলো না জেনে, না শুনে, না বুঝে তোমরা কিন্তু যেমন তেমন করে টাইটেল একটা কোনোরকম দিয়ে ভিডিওকে আপলোড করে দিচ্ছ। তাহলে কি তোমাদের ভিডিও চলবে? তোমাদের ভিডিও কিন্তু কখনোই চলবে না। তাহলে এখন কি করতে হবে? ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস তোমাকে অফ করতে হবে, কিছু সেটিংস অন করতে হবে, এবং টাইটেলটা তোমাকে সুন্দর করে বেছে নিয়ে তারপরে ভিডিওটাকে আপলোড করতে হবে। তবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা প্রপারলি সেটিংসগুলোকে অন অফ করে পারফেক্ট টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের ভিডিও চলবে, তোমাদেরকে পছন্দ করবে। যদি এটা করতে না পারো, তোমাদেরকে পছন্দ করবে না কেউ। ঠিক আছে? সাবস্ক্রাইব করে থাকলেও আনসাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে ভিউজ আসবে না, আর ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। তো কিভাবে কি করতে হবে চলো তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেটিংস অন অফ করে পারফেক্টলি তোমরা কিভাবে একটা ভিডিওকে আপলোড দেবে। দেখো, ভিডিও আপলোড দেওয়ার আগে তোমাকে একটা ভিডিও তৈরি করতে হবে, ভালো করে এডিটিং করে নিতে হবে, থাম্বনেল তৈরি করে নিতে হবে। এবার তুমি ভাববে যে তোমার ভিডিও টাইটেলটা কি রাখা যেতে পারে। এবার তুমি তো তোমার মন গড়া টাইটেল রেখে দিচ্ছ, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তো মন গড়া টাইটেল দিলে কিন্তু হবে না, ভেবে চিন্তে তোমাকে দিতে হবে। তো ধরো, তুমি একটা ভিডিও টাইটেল রেখেছো যে ভিউজ কিভাবে বাড়াবো, ঠিক আছে? তো এখন দেখবো এই টাইটেলটা পারফেক্ট কিনা, তোমাকে বেছে নিতে হবে আগে। তো এর জন্য আমি একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। সেটা কি? সেটা হচ্ছে টিউববাডি। টিউববাডিতে আমি চলে এলাম। টিউববাডিতে চলে আসার পরে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখান থেকে চলে যাচ্ছি ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে। যাওয়ার পরে এখান থেকে আমি লিখবো VIEWS, ভিউস কিভাবে বাড়াবো। লিখে এটা সার্চ করে দেখি টাইটেলটা পারফেক্ট কিনা, যোগ্য কিনা। দেখো, ভেরি ব্যাড। দেখতে পাচ্ছ এখানে কি বলছে? সার্চ ভলিউম অ্যাভারেজ, কম্পিটিশন ভেরি হাই, ওভারঅল কিন্তু ভেরি ব্যাড। তার মানে এই টাইটেলটা দেওয়া যাবেই না ভিডিওর জন্য। ঠিক আছে? তারপরে এখানে কিন্তু আরো কিছু সার্চ করে, যেমন হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, আর ভিউজ কাইসে বাড়ায়। দেখবো এখান থেকে একটা দিয়ে দেখি কি বলে। দেখো, এইটা কিন্তু গুড বলছে। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা কিন্তু রাখা যেতেই পারে, কেননা সার্চ ভলিউম বলছে অ্যাভারেজ, আর কম্পিটিশন অ্যাভারেজ, ওভারঅল কিন্তু গুড, মানে এটা রাখা যেতেই পারে। তাহলে আমি এটাকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট অল, কপি করে নিলাম, কপি। এবার এইটাকে নিয়ে গিয়ে কি করব? সোজাসুজি একটা নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে আসার পরে এখান থেকে এই নোটপ্যাডের মধ্যে বসিয়ে দেবো। ঠিক আছে, একটু অ্যাড চলে আসলো, কেটে দিলাম এটাকে, প্লাসে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে চলে এলাম, এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, একটা স্পেস দিলাম, একটা বড় ডান্ডা দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে রেখে দিলাম। কিন্তু একটা টাইটেলে কিন্তু কাজ না। ঠিক আছে, এখানটাতে আমি দেখি। এবার আমি এই যে টাইটেলটা আমি দিয়েছিলাম বাংলাতে, মানে বাংলা অক্ষর দিয়ে ইংলিশ অক্ষর দিয়েছিলাম, বাংলা অক্ষর দেবো। ঠিক আছে, ভিউজ কিভাবে বাড়াবো। এবার ভিউস হয়ে গেছে, এটা বর্গীয় জ করে দিলাম। এবার এটাকে সার্চ করে দিই, দেখি। এই সার্চ করে দিচ্ছি, দেখা যাক কি হয়। ভেরি গুড বলছে। ভিউজ কিভাবে বাড়াবো লিখলাম, এটা কিন্তু ভেরি গুড বলছে। দেখতে পাচ্ছ কি বলছে? সার্চ ভলিউম লো, আর কম্পিটিশন ভেরি লো, আর ভেরি গুড ওভারঅল। তার মানে টাইটেলটা কিন্তু পারফেক্ট।
তার মানে এটাকে সম্পূর্ণরূপে কপি করে নিই, কপি করে নিয়ে এবার আমি চলে যাব নোটপ্যাডে। এটা সবার ফার্স্টে বসাবো, কেননা বাংলা অক্ষরটা সবার প্রথমে বসাবো। বসিয়ে দিলাম একটা, এবার ডান্ডা দিয়ে দিই, ডান্ডা দিয়ে দিয়ে একটা স্পেস দিয়ে রাখলাম। এবার কিন্তু এই যে দুটো যে বসালাম, একটা টাইটেল ভিডিও রিলেটেড, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু 100 ওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়নি। আমি চাইলে আরেকটা কিন্তু ইউজ করতে পারি, তো সেই কারণে আমি চেষ্টা করব আরেকটা দেওয়ার। তো এখান থেকে কিভাবে ভিউ বাড়ানো যায় এটা দেখে নিই একটু কি বলছে। ভেরি গুড, এটাও কিন্তু ভেরি গুড। তাহলে আমি চাইলে এইটাকেও কিন্তু ইউজ করতে পারি কিভাবে ভিউ বাড়ানো যায়। তো এই কপি করে দিলাম, এবার নিয়ে চলে এলাম, এবার এসে এটাকে লাস্টে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এই কিন্তু একটা প্রপার টাইটেল হয়ে গেল। তাহলে এইবার এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে কি করতে হবে, কপি করতে হবে। করে দিলাম কপি। করে দেওয়ার পরে এইবার আমি চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে গিয়ে এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, করার পরে ভিডিওটাকে চুজ করে নেব। যেমন ধরো আমার এই ভিডিওটা, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে এখানে চলে এলো। ঠিক আছে, এবার চাইলে আমি থাম্বনেল বসিয়ে দিতে পারি, তো আমি থাম্বনেল তৈরি করিনি, জাস্ট তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমি। এবার আমি এখান থেকে এটাকে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। পরে তোমাদেরকে নেক্সট কি করতে হবে, এই যে টাইটেলটা দেওয়া হয়ে গেল, এবার ডেসক্রিপশনের মধ্যে এসে টাইটেলটাকে পেস্ট করে দাও। ঠিক আছে, তারপরে তোমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আরো কিছু কিওয়ার্ড দেবে তোমাদের ভিডিও রিলেটেড। ভিডিওর মধ্যে যেরকম যেরকম দেওয়া প্রয়োজন সেরকম কিওয়ার্ড তোমরা দেবে, মানে ভিডিওতে তোমরা কি কি দেখিয়েছো সেই ধরনের কিছু কিওয়ার্ড, কিছু হ্যাশট্যাগ তোমরা কিন্তু ইউজ করবে। ঠিক আছে, এটা গেল। তারপরে নেক্সট তোমরা যে ভুল কাজটা করো, সেই ভুলটা কি, সেটা হচ্ছে কি, এই ভিজিবিলিটি তোমরা কিন্তু অনেকেই ভুল করছো। তোমরা এরকম আনলিস্টেড রাখছো না, তোমরা সরাসরি কি রাখছো, পাবলিক রেখে দিচ্ছ। পাবলিক রেখে কোনো ভিডিও আপলোড করা কিন্তু উচিত নয়। তোমাদেরকে আনলিস্টেড রেখে কিন্তু ভিডিওকে আপলোড করা উচিত, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে। বুঝতে পারলে? তো তোমাদেরকে আনলিস্টেড করে কিন্তু ভিডিওকে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে যাবে, তারপরে প্রসেসিং হবে, তারপরে হচ্ছে তোমার চেকিং হবে, চেকিং এর পরে তুমি ভিডিওটাকে পাবলিক করবে। বুঝতে পারলে? তারপরে ব্যাক করো। ব্যাক করার পরে তোমরা অনেকেই ভুল করছো অডিয়েন্সের মধ্যে, এইখানটায় ম্যাক্সিমাম লোকের ভুল থাকে। অনেকে তোমরা ইটস ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রেখে দিচ্ছ, একদম ভুল এটা। তোমরা কি একদম পুরো ছোট্ট বাচ্চাদের জন্য যেটা একদম সবেমাত্র হয়েছে ওদের জন্য ভিডিও করছো না, সবার জন্য ভিডিও করছো, তাই তোমাকে নো করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে এখানে এজ রেস্ট্রিকশনটা এখানটাতে কিন্তু ওভাররাইটিনই করে রেখে দেবে। বুঝতে পারলে? তারপরে তোমরা এখানটাতে লোকেশন দিলে দেবে, না দিলে না দেবে, প্লে লিস্ট করলে করবে, তারপরে ট্যাগ প্রোডাক্ট করলে করবে, না করলে না করবে। নেক্সট হচ্ছে কি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকে তোমরা ইয়েস করে রেখে দেবে। এটা এই যে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এটাকে তোমরা অন করে রেখে দেবে। ঠিক আছে, তারপরে নেক্সট কি রয়েছে, যেখানে তোমরা ভুল করছো প্রত্যেকেই, তোমরা এই যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে তোমরা কি করছো, ক্লিক করি আগে তারপর দেখাচ্ছি। তোমরা অনেকেই ইয়েস করে রেখে দিচ্ছ। কেন করছো ইয়েস, কি বুঝে করছো? কিছু বুঝছো না, অটোমেটিক কিন্তু করে দিচ্ছ ইয়েস। যে ইয়েস করলে মনে হয় বিশাল ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, না, কিচ্ছু আসবে না। আর বরং ভিডিওতে ভিউজ কম আসবে, ইউটিউব রেকমেন্ড কম করবে। তুমি কি কোনো টাকা পয়সা নিয়ে ভিডিও তৈরি করেছো? কোনো কোম্পানি তোমাকে টাকা দিয়েছে? দেয়নি। তুমি নিজের জন্য করছো, নিজে ভিডিও বানাচ্ছো। যেমন আমি কিন্তু ফ্রিতে বানাচ্ছি ভিডিও, আমাকে কোনো কোম্পানি টাকা দেয়নি, আমি ফ্রিতে আমার মতন আমি ভিডিও বানাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, হয় নো করব, না হলে কিচ্ছু করব না। ঠিক আছে, আমি নো করে দিলাম। নো করে দেবে, না হলে কিচ্ছু করবে না। ঠিক আছে, কারণ তুমি তো ফ্রিতে ভিডিও বানাচ্ছ, কেউ তোমাকে টাকা দেয়নি, পেড প্রমোশন করোনি তুমি এটা। তারপরে নেক্সট যে ভুলটা তোমরা অনেকেই করছো, যার জন্য ভিডিওতে একদমই ভিউজ আসছে না, সেটা অল্টারেট কন্টেন্ট। অল্টারেট কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে তোমরা অনেকেই কিন্তু ইয়েস করে দিচ্ছ। তোমরা সিম্পল ভিডিও বানাচ্ছ আমার মতন, আমি যেমন সিম্পল ভিডিও বানাচ্ছি, নিজের ফেস ভয়েসে ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু অনেকেই এরকম ভিডিও বানাচ্ছ, বানানোর পরে কিন্তু তোমরা ইয়েস করে দিচ্ছ। না, কখনো কিন্তু করবে না ইয়েস। ঠিক আছে, যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছ, এআই অ্যাপ্লিকেশন দিয়ে এআই ভয়েস দিচ্ছ, বা এআই দ্বারা এআই ওয়েবসাইট থেকে বানাচ্ছ, তোমরাই কিন্তু এটা ইয়েস করবে। অন্যথায় আমরা সবাই কিন্তু নো করতে পারি, বা কিছু না করলেও চলবে, তাই নো করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাক করো, ব্যাক করার পরে এখানটাতে কমেন্টস রয়েছে, কমেন্টসটাকে এখান থেকে অন করে রাখবে। অন করে রাখার পরে তোমরা এখান থেকে ভিডিওটাকে আপলোডে ক্লিক করে আপলোড দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিছু ট্যাগস দিয়ে তারপরে ভিডিওটাকে নির্দিষ্ট সময় কিন্তু আপলোড করে দেবে। এই হচ্ছে মেন ফান্ডা, এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। সিম্পল জিনিসটাকে সিম্পল ভাবে না বুঝে না শুনে তোমরা কিন্তু তোমাদের নিজের মতো করে শর্টকাটে কাজ করে দাও, সেই কারণে কিন্তু ভিডিওতে ভিউজ পাও না। এরকম করে কাজ করবে না, যেমন দেখিয়ে দিলাম আজকে ভিডিওতে, সেরকম করে কাজ করবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।